এপ্রিল মাস জুড়ে তীব্র গরমে নাকাল ছিল দেশবাসী। এমন চরম ভাবাপন্ন অবস্থার পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে স্বস্তির বৃষ্টি। আজ সারাদিন বৃষ্টির এ প্রবণতা ঢাকা সহ ৫ বিভাগে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২ তারিখ এবং তার পরবর্তী সময়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বিস্তার লাভ করতে পারে, সেই সঙ্গে তাপমাত্রা কমতে পারে। সেই সাথে আরও বলা হয়েছে, তাপপ্রবাহ খুব একটা কমার সম্ভাবনা নেই। তীব্র তাপপ্রবাহের পর ঝড় বৃষ্টি হলে কিছুদিন তাপমাত্রা কমবে, তবে আবার তা বাড়তে থাকবে। বৃষ্টি হলে পরেও টেম্পারেচারের সহসায় খুব বেশি কমার সম্ভাবনা নেই। তবে আসার কথা এটা যে সামনের দিনগুলোতে, বিশেষ করে আগামী পরশু বা তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের ব্যাপ্তিটা এবং পরিমাণটা একটু বাড়বে। তখন হয়তো বা দেশে যে চলমান যে তাপপ্রবাহ আছে এটা কিছুটা রিডিউস করবে কালকে বৃষ্টিপাতের ফলে, কিন্তু এটা যাওয়ার একবারে যে চলে যাবে তা না। কিন্তু মেইনলি দেশের পূর্বাঞ্চলে এবং মধ্যাঞ্চলে আছে এবং এই প্রবণতাটা আগামী ২-৩ দিন এপাশেই থাকবে। তারপরে পর্যায়ক্রমে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। চলতি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ মাসে ৩ থেকে ৫ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখীর আভাস রয়েছে। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের বেশিরভাগ র্যাডার নষ্ট থাকার খবরে সঠিক তথ্য পাওয়া নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে জনমনে। তবে নিরুৎসাহিত না হতে বলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানালেন, গাজীপুরে স্থাপিত নতুন র্যাডার দিয়ে যথাসময়ে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে। একটা আনন্দের বিষয় যে গত জানুয়ারি মাস থেকে আমরা কিন্তু গাজীপুর র্যাডার, নতুন র্যাডার একটা পেয়েছি। এটার মাধ্যমে আমরা এখন অতি সহজে বাংলাদেশের উপরে যে কনভেক্টিভ ক্লাউড, যেগুলো থেকে আপনার বজ্রঝড় হয়, সেই ধরনের ঝড়গুলো খুব সুনির্দিষ্টভাবে কোথায় আছে এটা কিন্তু এখন আমরা ডিটেক্ট করতে পারতেছি। আগে